আসলে আজকে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আসছি। সেটা হচ্ছে মাশরাফি যখন ক্যাপ্টেন ছিল তখন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী বা ক্রিকেট ভক্তদের মাঝে একটা আত্মবিশ্বাস থাকতো যে আসলে আমরা যে কোনো দলের সাথে ফাইট করতে পারি বা আমরা যে কোনো সময় যে কোনো দলকে আমরা হারাই দিতে পারি। এরকম একটা বাংলাদেশ ক্রিকেট ভক্ত যারা ছিল তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, একটা কনফিডেন্স ছিল। কিন্তু মাশরাফি চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের মতো একজন ওপেনারকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। মানে পুরোই একটা কী বলবো, একটা নাজেহাল অবস্থা চলছে বাংলাদেশ ক্রিকেট দলে। এখন দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এসে বাংলাদেশের পারফরমেন্স এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে যে আমরা এখন বড় দল তো দূরের কথা, ছোট ছোট দলের সাথেও এখন আমরা জিতবো কিনা এরকমের কোনো কনফিডেন্স নিয়ে বলা যাচ্ছে না আর কি। তো বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমাদের যে মেন যে প্লেয়ারের যে সমস্যাটা সেটা হচ্ছে ওপেনিংয়ে দেখা যাচ্ছে প্লেয়ার মাঠে রান পাচ্ছে না বা মাঠে লং টাইম ধরে খেলতে পারতেছে না, এই যে একটা সমস্যাটা। তারপর হচ্ছে একজন দুজন প্লেয়ার আউট হওয়ার পরে তারপরে টপ অর্ডার থেকে মিডল ওপেনিং থেকে টপ অর্ডারে যারা থাকে তারাও দেখা গেছে মাঠে রান পাচ্ছে না, মানে ম্যাচ ধরে রাখার মতো প্লেয়ার, এরকমের প্লেয়ার কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে নেই বলতে গেলে। তো লাস্টে দেখা যাচ্ছে পুরনো যারা প্লেয়ার এখন আছে, যেমন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, সে কিন্তু তার পূর্বের যে এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু সেটা কম বেশি সে কিন্তু ঠিকই ম্যাচ ধরে রাখে, বা তার ব্যক্তিগত যে পারফরমেন্স সে কিন্তু সেটা মাঠে ঠিকই দেখানোর চেষ্টা করে বা দেখায়। কিন্তু আমার ব্যক্তিগত কথা হচ্ছে ক্রিকেট হচ্ছে একটি গোল বলের খেলা এবং 11টা প্লেয়ার নিয়ে হচ্ছে ক্রিকেট খেলা। তো আসলে আমাদের সর্বপ্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস এবং ক্যাপ্টেন্সি, যিনি নেতৃত্বে থাকবেন তাদের নেতৃত্বটাই আসলে সব কিছু। প্লেয়ারদেরকে আত্মবিশ্বাসী হতে হবে এবং কনফিডেন্স নিয়ে মাঠে খেলতে হবে। আসলে 11টা প্লেয়ারের ভিতরে 11টা প্লেয়ারই যদি কনফিডেন্স নিয়ে কম বেশি মোটামুটি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু যে কোনো টিমের সাথে আমরা একটা ফাইট করতে পারবো, যে কোনো টিমকে আমরা যে কোনো মুহূর্তে আমরা হারাই দিতে পারি। কিন্তু বাংলাদেশের মেইন প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। বলিং যেটা হচ্ছে সেটা আসলে বলিং মোটামুটি দেখা যাচ্ছে ভালোই বা বিশ্বমানের একটা বলিং বাংলাদেশে আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আসলে ব্যাটিংয়ের অবস্থা এতই নাজেহাল অবস্থা, যেটা হচ্ছে আমরা এশিয়া কাপে দেখলাম, আমরা বিশ্বকাপে দেখলাম যে বাংলাদেশের ব্যাটিং অবস্থা আসলেই একটা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ঠিক আছে, কিন্তু আসলে যারা সিলেকশন কমিটিতে আছে, যারা টিম সিলেকশন করে, আসলে তাদের অনেক ভুল রয়েছে। হয়তো তাদের ভুলের জন্যই আসলে বাংলাদেশে আজকে এই পর্যায়ে এসেছে।
তারপর হচ্ছে বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি আগের মতো হচ্ছে না। আসলে মাঠে আপনার যদি নেতৃত্বই ঠিক না থাকে তাহলে প্লেয়াররা কনফিডেন্স কীভাবে পাবে? আসলে মাশরাফি ভাইকে আমরা একটা জিনিস দেখেছি, সে সবসময় প্লেয়ারদেরকে সাহস দিত, কনফিডেন্স দিত যে না, কোনো ব্যাপার না, আসলে আমরা জিতবো, এইভাবে একটা কনফিডেন্স থাকতো যে আসলে আমরা সবাই ভালো করব, ভালো করলে আমরা আসলে জিতবো ম্যাচ, এটা কোনো ব্যাপার না। কোনো দলই আসলে আমাদেরকে বা আমরা কোনো দলের সাথে আসলে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আসলে এই যে নেতৃত্বটার খুবই একটা অভাব রয়েছে এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ টিমে। এরই জন্য আসলে বাংলাদেশে আসলে কোটি কোটি ক্রিকেট প্রেমীর মন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। একসময় আমরা দেখেছি বাংলাদেশের খেলা হলে সবাই খেলা দেখার জন্য বা খেলার জন্য একদম মরিয়া হয়ে থাকতো, কিন্তু এখন আস্তে আস্তে ওই জিনিসটা কিন্তু কেমন জানি শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতার জন্য। আমার কথা হচ্ছে আমরা বাঙালি, ঠিক আছে, আমরা পারি না বলতে এমন কোনো কাজ নাই, আমরা সব কিছুই পারি। এভাবে কনফিডেন্স নিয়ে যদি ক্রিকেট মাঠে গিয়ে যদি একটু ভালো সবাই যদি একটু ভালো করে তাহলে কিন্তু যে কোনো টিমকেই হারানো যায়। কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা আসলেই অনেক খারাপ, ঠিক আছে, এটা অনেক দুঃখজনক হয়ে গেছে। ব্যাটিং অবস্থা পুরোই নাজেহাল অবস্থা। ওপেনিংটা ঠিকভাবে হচ্ছে না। তামিম এক সময় আমরা দেখছি যে তামিম যখন ওপেনিং করছে সে রান পাক আর না পাক সব ম্যাচে যে রান পাবে এমন তার কথা না, কিন্তু তামিমের সামনে আসলে যে কোনো করলে কিন্তু সেই বলিংটা একটু হলেও মানে আতঙ্কে থাকতো যে না, তামিম ভাই মানে একটু ভয়ঙ্কর একটা ব্যাটিং ছিল, ঠিক আছে। আসলে তামিম ভাইকে দেখা গেছে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই যে মুশফিক ভাই ছিল, মাহমুদুর রিয়াদ ভাই ছিল, আমরা যাদের পঞ্চপাণ্ডব বলতাম, সাকিব ভাই অনেক ভালো পারফরমেন্স করতো, সে একজন বিশ্বমানের খেলোয়াড়, ঠিক আছে। তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি ভবিষ্যতে যে না, সাকিব ভাই, ঠিক আছে, তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, কিন্তু সেটাও আসলে আমরা পাচ্ছি না, ঠিক আছে। সাকিব ভাই আগের মতো তার পারফরমেন্স হচ্ছে না। ইভেন ক্যাপ্টেন্সির ব্যর্থতা রয়েছে, ঠিক আছে। সর্বোপরি কথা হচ্ছে আত্মবিশ্বাসটা হচ্ছে বড় কথা। সেটাই কেমন জানি বাংলাদেশ ক্রিকেট টিমে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।